আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আজকে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হচ্ছে নেগেটিভ পার্টিকেলস এর ব্যবহার। নেগেটিভ পার্টিকেলস এর ব্যবহার আজকে আমরা আলোচনা করব। তারপরে আলোচনা করব অন্যান্য কিছু শব্দ। নেগেটিভ পার্টিকেলস এর মধ্যে যেগুলো না বোধক অর্থ প্রদান করে, যেগুলো না বোধক অর্থ প্রদান করছে, তোর মধ্যে লা মানে কি না, লা মানে কি না, লা না। আচ্ছা, এখানে আমরা তাহলে একটা আয়াত দেখি। লা মানে কি না, আ'বুদু আমি ইবাদত করি, মা যা, মা মানে কি যা, তা'বুদুন তোমরা ইবাদত করো, তা'বুদুন মানে কি তোমরা ইবাদত করো, তা'বুদুন তোমরা ইবাদত করো। তার মানে কি হলো, লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তোমরা যার ইবাদত করো। এই সূরাটা কি আপনাদের মনে আছে? সূরাটা আমরা পড়ছিলাম, হ্যাঁ মনে আছে? অনুবাদ ওকে, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আমরা শব্দটা দেখি মা। মা মানেও কি না। মায়ের আমরা অনেকগুলো অর্থ পড়ছিলাম না, তোর মধ্যে না একটা আছে। এবার আসি, এই আয়াতটা আপনি কিন্তু পড়ছিলেন, ইউখাদিউনা তারা ধোঁকা দেয়। ইউখাদিউনা মানে কি? তারা ধোঁকা দেয় কাকে? আল্লাহ, আল্লাহকে ধোঁকা দেয়। আমরা বলেছিলাম বলতে হবে কিন্তু ইসিম, যদি এটা একটা ইসিম হয়, যেমন আল্লাহু, আল্লাহ মানে হচ্ছেন আল্লাহ যিনি কাজটি করেছেন। যেমন খালাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে এখানে আল্লাহ কি কর্তা, এটাকে আরবিতে বলে ফাইল। আরবিতে কি বলে? ফাইল, তাই না? আরবিতে কি বলে? ফাইল। এখানে আল্লাহের উপর কি জবর, এখানে হলো পেশ, আল্লাহই কাজটি করেছেন, তিনি সৃষ্টি করেছেন। কিন্তু এখানে যখন আমরা বলি তারা ধোঁকা দিয়েছেন, কাকে ধোঁকা দিয়েছেন? আল্লাহকে। তাহলে আমরা কাকে যদি প্রশ্ন করলে যে উত্তরটা পাই ওটাকে বলে মাফউল। ওটা কি বলে? মাফউল। ওটা কি বলে? মাফউল। এই জন্য আল্লাহর উপর এখানে জবর হয়েছে। আল্লাহর উপর জবর মানে হচ্ছে আল্লাহকে, আল্লাহকে, আল্লাহকে উদ্দেশ্য করে কাজটি। তাহলে তারা ধোঁকা দেয় কাকে? ইউখাদিউনা মানে আল্লাহ, কাকে ধোঁকা দেয়? ওয়া আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, ঈমান এনেছে, তারা ধোঁকা দেয় কাকে? আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে। ওয়া মা, এই যে মা, এই মা, মা মানে কি না। কারণ আমরা বলেছিলাম মায়ের পরে যদি ইল্লা আসে বাক্যে, তাহলে এই মাটা না অর্থ দেবে। ইল্লা আছে না, এই যে মা না, ইয়াখদাউনা ধোঁকা দেয়। এই ইউখাদিউনা আর ইয়াখদাউনা একই, তারা ধোঁকা দেয় না, ইল্লা ব্যতীত, আনফুসাহুম নিজেদের। আনফুসাহুম মানে কি? নিজেদের, তাদের নিজেদের। আনফুসা মানে কি? হোম মানে তাদের, আর আনফুস মানে নিজের। তাদের নিজেদের ছাড়া কাউকেই ধোঁকা দেয় না। ওয়া এবং মা না, ইয়াশউরুন তারা উপলব্ধি করে। শুউর মানে কি? উপলব্ধি। শুউর মানে হচ্ছে উপলব্ধি। শুউর মানে কি? উপলব্ধি। তাইলে তারা উপলব্ধি করে না। তাহলে আবার আয়াতের অর্থ বলি। ইউখাদিউনা মানে, ইউখাদিউনা মানে কি? তারা ধোঁকা দেয় কাকে? ওয়া আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, ওয়া মা ইয়াখদাউনা, তাহলে মা ইয়াখদাউনা তারা ধোঁকা দেয় না, ইল্লা ব্যতীত, আনফুসাহুম তাদের নিজেদের, ওয়া মা ইয়াশউরুন তারা উপলব্ধি করে, মা ইয়াশউরুন তারা উপলব্ধি করে না। আচ্ছা, এখানে আমরা মায়ের দুটো ব্যবহার দেখলাম, এখানে মা অর্থ না, এখানে মা অর্থ না। আরেকটা আছে, এটা লা মানে সাধারণ নিষেধাজ্ঞা, কিন্তু এই লা হচ্ছে, এটা হলো সাধারণ নেগেশন, সাধারণ না বোধক, আর এটা হলো নিষেধাজ্ঞা, না, ডু নট, একটা শুড নট, এটা বোঝাবে, হবেই না, এটা করতে পারবে না, এইরকম বোঝানোর জন্য, তাই না? উচিত না। ওয়া লা তাকুলু তোমরা বলো না, তাই না? এটা নাহি, নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা। কাউলুন মানে কি? বলা। লা তাকুলু তোমরা বলো না, লা তাকুলু তোমরা বলো না। লি জন্যে, মান যে, সে, কে,
মান পড়েছেন না? মান যে সে, ইউকতালু কতল হয়। আমরা এখনো কিন্তু ফেল দুই রকম হয়, আপনারা জানেন, অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ প্যাসিভ হয় না? অ্যাক্টিভ মানে হচ্ছে অন্য কেউ কাজটা করেছে, যে কাজ করেছে সে নির্ধারিত, নির্দিষ্ট, তাকে জানা যায়। আর প্যাসিভ হলো কে কাজটা করছে জানা যায় না। এখানেই হচ্ছে এক্স্যাক্টলি এইটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। তাদেরকে যারা মারা গিয়েছে, তাহলে যে মারা গিয়েছে, যে কেউ নিহত হয়েছে, ফি সাবিল আল্লাহ, আল্লাহর পথে যে নিহত হয়েছে তাকে বলো, তোমরা বলো না, লা তাকুলু, তোমরা বলো না, কি বলো না? আমওয়াত, মৃত। আমওয়াত এটা মাইয়াতের বহুবচন। মাইয়াত কিসের বহুবচন? মাইয়াত। মাইয়াতের বহুবচন কি? আমওয়াত। তোমরা তাদেরকে মৃত বলো না। বাল মানে বরং, পড়েছেন না? দুইটা বলেছিলাম, এটা হলো বাল, এটা বাল। বাল মানে কি? বরং। আর বাল মানে হলো হাল, অবস্থা, তাই না? যে আমরা তখন এটা পড়ছিলাম, এই যে হাল বাল। বাল মানে হচ্ছে কোরআনে আছে, মা বালুন নিসওয়াতিল্লাতী কাত্তা'না আইদিয়াহুন্না, ওই নারীরা যারা তাদের হাত কেটে গেছে তাদের অবস্থাটা কি এখন? এখন তাদের খবর কি? এটা হলো বাল, এটা হলো বাল। বাল মানে কি? বরং। আহইয়া, তারা জীবিত। হাইয়ুনের বহুবচন আহইয়া। হ্যাঁ, হাইয়ুন, হাইয়ুন। আল্লাহর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু আল্লাহ, লা নেই, ইলাহ ইলা, ইল্লা ছাড়া, হুয়া তিনি, তিনি কি? আল হাইয়ু, জীবিত, চিরঞ্জীব, চির বিরাজমান, তাই না? এই যে হাইয়ু মানে হচ্ছে যার হায়াত আছে তাকে বলে হাই, চিরঞ্জীব, চিরস্থায়ী। কাইয়ুম মানে কি? চিরস্থায়ী ভাবে দাঁড়িয়ে আছে। এক্স্যাক্টলি, কিয়াম থেকে সে কিয়াম, সেখান থেকে কায়েম, কায়েম দাঁড়ানো থাকা, কিয়াম করা, দাঁড়ানো। নামাজের মধ্যে কিয়াম করা ফরজ না? তাহলে আয়াত অর্থ বলেন তো, ওয়া মানে কি? লা তাকুলু, লা তাকুলু, তোমরা বলবে না, তোমরা বলো না, লি মান, যে ইউকতালু নিহত হয়, নিহত হয়। বলবেন কিন্তু আমার সাথে সাথে বলবেন। ইউকতালু মানে কি? ফি সাবিল আল্লাহ, আল্লাহর রাস্তায় যে কেউ নিহত হয় তার জন্য তোমরা বলবে না, কি বলবে না? আমওয়াত মানে কি? মৃত। আমওয়াত কিসের বহুবচন? আমওয়াত কিসের বহুবচন? আহইয়া কিসের বহুবচন? আপনি না, আহইয়া কিসের বহুবচন? হায়াত না তো, হাইয়ুন। হায়াত মানে তো জীবন। আপনারা পড়ে এসেছেন বহুবচন করা হয়, এই যে হায়াত শব্দটা লেখে এইভাবে, হায়াত। আর বহুবচন করতে হলে আমরা বলছি এই গোলতাটা ফেলে দিয়ে একটা লম্বা তা দেয়া লাগে, এটা হলো হায়াত, তাই না? কিন্তু অতএব এখানে তো হায়াত এটা বহুবচন না, হাইয়ুনের বহুবচন। হাইয়ুন মানে কি? জীবিত। আর মাইয়াতুন মানে মৃত। মৌত মানে তো মৃত্যু, যে মারা গেলে তাকে বলা হয় মাইয়াত। হায়াত মানে জীবন, যে জীবিত তাকে বলে হাই। ওকে, তাইলে কি হলো এখানে? বাল আহইয়াউন, তারা কি? জীবিত। আরেকটা হলো লাম মানিও না। তাহলে এই লা মানে সাধারণ নেগেশন, এই লা হলো নিষেধাজ্ঞার নেগেশন, এই লাম হলো অতীতের না। হ্যাঁ, ওই সেন্টেন্সের আপনি এখানে বোঝার একটা ইয়ে বলি, যেমন ধরেন সাধারণত যেই লাটা ইসিমের আগে আসে সেটা না বোঝায়, সাধারণ না। যেমন লা ইলাহা, যেমন লা হাওলা, ইসিমের আগে আসে না? ইসিমের আগে আসে, এক নাম্বার। দুই নম্বর হলো যেইটা ফেলের আগে আসে কিন্তু সাধারণ ফেলের আগে, সাধারণ ফেল। যেমন ধরেন এখানে আছে মূলত শব্দটা হওয়া হয়েছে লা তাকুলুনা। হ্যাঁ হ্যাঁ, পাস্ট প্রেজেন্ট, এক্স্যাক্টলি পাস্ট প্রেজেন্ট মানে সাধারণ যে ফেল, এই ফেলের আগে হবে লা। কিন্তু যেই ফেলটা নিষেধাজ্ঞার ফেল, ওই ফেলের আগে বসে নাহিয়ের ফেল, নাহি। এবং তখন কি হয়? সেখানে কিছু পরিবর্তন হয়। যেমন এই যে এখানে দেখেন, এখানে ছিল লা তাকুলুনা, কিন্তু ওই নুন পড়ে গিয়ে এখানে একটা আলিফ হয়ে গেছে।
বুঝতে পারছেন না? আলিফ হয়ে গিয়ে কি হলো, এটা বুঝালো নিষেধাজ্ঞার ফেল। যেমন ধরেন আমরা বলি তাকুলু মানে তুমি বলবে, আর যদি বলি যে তুমি বলবে না তাহলে ওয়াটা ফেলে দেব, লা তাকুল, বুঝে ফেলছেন আপনি, ঠিক আছে। 2 নম্বর হলো আপনি দেখেন এখানে সবসময় কি পেশ, কিন্তু এখানে সাকিন হয়ে যায় লা তাকুল, এটা আমরা পরে পড়বো, এটা যখন ফেল পড়বো, ফেল তো অ্যাডভান্স, আমরা ফেল আজকে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু আমি আরো একটা ক্লাস নেব হলো অন্য বাক্য সেন্টেন্স তৈরির একটা ক্লাসের পরের ক্লাসে আমরা ইনশাআল্লাহ ফেল আলোচনা করা শুরু করে দেব ইনশাআল্লাহ। তাইলে এখানে আমরা বললাম যে একটা আছে লা, সেটা হলো না, যেটা নিষেধ করে অথবা যেটা এমনিতেই কোনো জিনিস নেগেটিভ করে দেয়। কিন্তু একটা আছে লাম, লাম হচ্ছে এটা ভার্বের আগে আসে। লাম কিসের আগে আসে? ভার্বের, এবং এটা অতীতকালের নিষেধ বোঝায়, অতীতকালে না বোঝায়, নিষেধ না, অতীতকালে না বোঝায়, অতীতকালে না। যেমন ধরেন আপনি বলবেন আমি কাজটি করিনি, এটা কি অতীতকাল না ভবিষ্যৎকাল না বর্তমানকাল? আমি কাজটি করিনি, পাস্ট না মাদি, পাস্ট। এইরকম পাস্টে আমি করিনি এইটা বোঝানোর জন্য লাম ব্যবহৃত হয়, বুঝতে পেরেছেন? আর আমি করছি না বা করবো না এর জন্য লা ব্যবহৃত হয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? হ্যাঁ, অর্থাৎ যেমন এর আগে আপনি পড়ে আসলেন লা আ'বুদু, আমি ইবাদত করি না, সাধারণ নেগেশন প্রেজেন্ট, অথবা আমি ইবাদত করব না ভবিষ্যতে বললেন আপনি। কিন্তু আপনি যদি বলতেন আমি ইবাদত করিনি, তাইলে কি বলতেন এখানে? লাম। যদি আপনি অতীতের কথা বুঝাতেন তাহলে বুঝাতেন লাম। যেমন লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন নাই, অতীতের কথা, তিনি জন্ম দেননি। ওকে, এইভাবে আমরা লাম এর ইয়েটা দেখছি। এখানে একটা আয়াত আমরা এনেছি, সে আয়াতটা আপনি যেটা বললেন সেখান তো আমরা নেই। যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম মানে না, ইয়ালিদ জন্ম দিয়েছেন, তিনি জন্ম দেননি, অতীতের কথা, ওয়া এবং লাম না, ইউলাদ জন্ম নিয়েছেন। তাইলে জন্ম নেননি, জন্ম দেননি, দুইটাই অতীতের, দুইটাই। তাইলে অতীতের না বোঝানোর জন্য কি ব্যবহৃত হলো? লাম ব্যবহৃত। অতীতের না বোঝানোর জন্য লাম ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? ওকে, এখানে দেখেন আমরা এই আয়াতটা বলছি, এখানে ফা ইন লাম তাফা, ফা মানে কি? অতঃপর ফলে, অতঃপর ফলে, ফা অতঃপর, ইন যদি, ইন লাম তাফআলু তোমরা করনি, ফাআলা মানে কি? করা, ফাআলা মানে কি? হ্যাঁ হ্যাঁ, তো লাম তাফআলু তোমরা যদি করনি, অর্থাৎ তোমাদেরকে বললাম তোমরা কোরআনের মতো একটা গ্রন্থ রচনা করে নিয়ে আসো, তোমরা যদি সেটা না করে থাকো, তোমরা করনি সেটি। ওকে, ওয়া এবং লান, এই হলো আমরা এই যে পরে আসছি লান, ভবিষ্যতের না। তাহলে দেখেন কয়টা না? এক, লা, লা, লাম, লান, আরো আছে, আরো আছে। এবার দেখেন আপনি ইংরেজিতে কয়টা বলবেন? নো আর নট, এর মধ্যে, এর বাইরে আর কি বলবেন আপনি? আর কিছু নেই। এবার দেখেন এখানে কিভাবে আসতেছে, সেটা হলো লান মানে কখনো নয়, এইটা হচ্ছে ওয়ালান এবং কখনো নয়, তাফআলু তোমরা পারবে, তোমরা কখনোই পারবে না, তোমরা কখনোই পারবে না, তোমরা পারোনি এবং তোমরা কখনো পারবে না। ওয়ালান তাফআলু, দেখেন আল্লাহ কিন্তু অলরেডি চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, অতীতে পারেন না এটা না ইনফরমেশন দিল, কিন্তু ভবিষ্যতে পারবেন এটাই কি চ্যালেঞ্জ, তাই না? তোমরা, হ্যাঁ তা মানে এক্স্যাক্টলি, তা মানে তুমি, আর ওই যে হ্যাঁ আনতা, তা, আনতুম তোমরা, তা সবসময় তুমি কি বোঝায়। এই যে এখানে তাফআলু তোমরা পারোনি, ওয়া লান এবং কখনো নয়, তাফআলু তোমরা পারবে, তোমরা কখনো পারবে না। ফা, তাইলে, ফা মানে কি? তাহলে, ইত্তাকু ভয় পাও, ভয় করো, কাকে? আন্নার আগুনকে ভয় করো, আল্লাতি, আপনারা পড়ে এসেছেন আল্লাযী, আল্লাযীনা, আল্লাতি, আল্লাতি, মনে আছে? আল্লাতি মানে কি? যা, আল্লাতি মানে যা। ওয়াকুদু এবং হা, ওয়াকুদু মানে জ্বালানি, লাকড়ি, ফুয়েল, হা মানে তার,
কিসের? এই আন্নার, জাহান্নামের। তার জ্বালানি কি হবে? আন্নাসু, মানুষ, ওয়া আল হিজারা, পাথর। তাহলে আয়াতের অর্থ কি হলো? ফা, আবার বলেন তো, ফা মানে ইত্তাকু, তোমরা ভয় করো, আন্নারা, আগুনকে, জাহান্নামকে, আল্লাতি, আল্লাতি যার, ওয়াকুদু, ওয়াকুদু মানে কি? জ্বালানি। ওয়াকুদু বলেন, 5 বার বলেন। ওয়াকুদু মানে কি? ওয়াকুদু জ্বালানি। আর হা মানে, হা মানে হা, হা হালিফ জবর হা, তার। এটা তো আপনারা পড়ে এসছেন। হু মানিও তার, হা মানিও কি? তার। এই হু হলো হিজ, আর এটা হলো হার। হু মানে তার, হা মানিও কি? তার। এখানে হচ্ছে হা হচ্ছে নারীবাচক। এই যে ওয়াকুদু, হা, হা মানে তার, তার মানে কি? এই যে জাহান্নাম, মুয়ান্নাস, মুয়ান্নাস, এই জন্য এখানে হা ব্যবহৃত হয়েছে। এক্স্যাক্টলি। তাহলে তার জ্বালানি কি হবে? আন্নাস। কি হবে তার জ্বালানি? মানুষ, ওয়া এবং আল হিজারা, পাথর। হিজারা মানে কি? পাথর। এবার আবার প্রথম থেকে আমরা বলি, ফা মানে কি বলেন? এটা আপনারা কিন্তু সূরা বাকারার শুরুতে পড়েন। ফাইন তাফআলু, ফাইন লাম তাফআলু আন তাফআলু। ফা মানে অতঃপর, ইন যদি, ইন না মানে নিশ্চয়ই, ইন মানে কি? যদি। বলেন ইন, বলেন। আবার তাহলে প্রথম থেকে বলি, ফা মানে কি? ইন, লাম নয়। এই লাম এর অতীতের না, এক্স্যাক্টলি, এটা খেয়াল রাখবেন। লাম কিসের না? তাফআলু, তোমরা পারো। তারে লাম তাফআলু মানে কি? তোমরা পারোনি। লাম তাফআলু মানে কি? তোমরা পারোনি। ওয়া লান, লান মানে না, নেভার। তাফআলু পারবে। লান তাফআলু তোমরা পারবে না, তোমরা কখনোই পারবে না, তোমরা কখনোই পারবে না। ফা ইত্তাকু, ভয় করো, আন্নারা, আল্লাতি, যা, যার, ওয়াকুদু, হা, তার, কে হবে? ওয়া আল হিজারা, পাথর। এবার দুজন দুজন করে আয়াতটার অর্থটা বলেন তো, দুজনকে দুজন বলেন। শব্দ ধরে ধরে বলতে হবে। আপনি দুজন, আপনি ওনার কাছে শোনেন তো। শুনতেছেন? ইন, ইন মানে কি? ইন মানে ফা মানে অতঃপর। হ্যাঁ, ইন মানে যদি, যদি, যদি। ইন মানে কি? যদি। হ্যাঁ, তারপর বলেন, তারপরে আপনি কার সাথে বলতেছেন? একা একাই? হ্যাঁ, ওয়া, ওয়াকুদুর ওয়া না, ওইটা ওই ওয়া না, এটা ওয়াকুদুর ওয়া। কি? হ্যাঁ, ওয়াকুদু, এটা সূরা ওই যে বাকারা, ওইদিকে লেখা আছে, সূরা বাকারা। এটা লাম দিয়ে শুধুমাত্র অতীত বোঝানো হয়েছে। জি জি জি, লাম দিয়ে করা হয়েছে, অতীত হয়ে যায়। জি জি, আমরা কি সামনে আগাতে পারি? ওকে, তারপরে আসেন, কাল্লা, কখনো নয়। কাল্লা মানে কি? কখনো নয়। তাইলে একটা দেখেন তো, দুটো জিনিস, লান হলো ভার্বের আগে আসে, লান কি? আর এটাও কখনো না, কিন্তু এটা আসে কিসের আগে? ইসিমের আগে, অথবা এমনিতে আসে, কোনো কিছু না, এমনি হঠাৎ করে আসে। নেভার, এতটুকু শুধুমাত্র বললেন, আর কিছু বলেন নাই। নেভার, এটা হলো কাল্লা। একটু ধমক দিয়ে, ধমক দিয়ে, এটা হলো ধমক দিয়ে, এই সাবধান, ওই সাবধান হতে বোঝে না। কাল্লা, কখনো নয়, বাল কি?
বরং ওই যে বাল এখানে মাত্র পড়ে আসলেন বাল 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 বরং লা না লা মানে কি তুকরিমুনা তোমরা একরাম করো একরামুল মুসলিমিন শুনেন নাই একরাম মানে হচ্ছে সহযোগিতা করা সম্মান করা ঠিক আছে দুটো অর্থই হয় সহযোগিতা করা অথবা কি সম্মান করা কারীম শব্দের দুটো অর্থ আছে এই জন্য আকরাম বলি না আমাদের নাম অনেকের নাম আছে না আকরাম আকরাম শব্দ দুটো আছে সবচেয়ে সম্মানিত অথবা সবচেয়ে দানশীল দুটোই অতএব এই তুকরিমুনার দুটো অর্থ আছে তুকরিমুনা তোমরা সম্মান করো না অথবা তোমরা অনুগ্রহ করো না একরাম এহসান করো না আল ইয়াতীমা কাকে ইয়াতীমকে তোমরা ইয়াতীমকে কি করো না সম্মান করো না অথবা সহযোগিতা করো না তারপরে আবার বলেন কাল্লা মানে কি লাউ তা'লামুন তোমরা তোমরা যদি তোমরা লাউ যদি যদি তোমরা জেনে থাকো কেমন জানা ইলমা ইলম কেমন ইলম আল ইয়াকিন ইয়াকিনের ইলম কেমন ইলম ইয়াকিনের দৃঢ় বিশ্বাস বিশ্বাসের জ্ঞানের অনেকগুলো স্তর আছে জ্ঞান ইলম ইলম মানে কি জ্ঞান জ্ঞানে অনেকগুলো স্তর আছে যেমন একটা হলো ইলমুল আর কোরআনে আছে ইলমুল ইয়াকিন তারপরে কি আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন এটা কি ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন প্রথমত হলো ইলমুল ইয়াকিন যেমন আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছেন এটা হলো ইলমুল ইয়াকিন ইলম জ্ঞানের কারণে এই ইয়াকিন তৈরি হয়েছে আমাদের যার এই জ্ঞান নাই তার মধ্যে ইয়াকিন তৈরি হয় নাই আরেকটা হচ্ছে হকুল ইয়াকিন হকুল ইয়াকিন মানে হচ্ছে কি শুধুমাত্র ব্যক্তি আইনুল ইয়াকিন শুধুমাত্র তিনি কি করেছেন জেনেছেন না দেখেছেন চোখে দেখেছেন